শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। আমি সুপ্রিয়া লাইফস্টাইল চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে ও ভালোবাসা জানিয়ে আজকে ছোট্ট একটি ব্লগ শুরু করলাম। এই যে সকালে চা নিয়ে বসে পড়েছি আর বাসি কাজ কিন্তু সব সেরে নিয়েছি। ব্লগটা কিন্তু শুরু করতে পারলাম না, এখন শুরু করেছি। ওই যে তোমাদের দাদাভাইকে চা দিয়েছি, ও চা খেয়ে নিয়েছে। এই যে চা নিয়ে বসেছি, তারপরে এই যে একটা আপেল কেটেছি, চা খেয়ে আপেলটাকে খাবো। আর কি বলতো, সকালে অনেক কিন্তু চেষ্টা করেছি যে ব্লগটা শুরু করার, কিন্তু পারলাম না। বাসি কাজ সব কিছু একদম কমপ্লিট করে এই যে বাবাই সোনাকে দুধ বিস্কুট খাইয়ে এখন আসলাম চা নিয়ে। এখন চা খাচ্ছি আর মুড়ি খাচ্ছি। এই যে চা মুড়ি চানা খাচ্ছি। তাহলে ঠিক আছে, চা খেয়ে নি, খেয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তাহলে ঠিক আছে বন্ধুরা, সকালে কিন্তু রান্না সেরে নিয়েছি আর এই যে কাপড় নিয়ে নিয়েছি, এবং স্নান করবো। বেলা কিন্তু অনেক হয়ে গিয়েছে। তাহলে ঠিক আছে, স্নান করে নিই। স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ এখন যে স্নান করি না, পরে অনেক কাজ রয়ে গিয়েছে। বাবার সোনাকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, পরে রান্না বসাতে হবে। তাহলে ঠিক আছে বন্ধুরা, স্নান করে নিই। স্নান করে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে বন্ধুরা, স্নান করে কিন্তু এসে পড়েছি এখানে। কি 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 বলছিস? কে আসবে? নিউজ কাকা আসবে? আচ্ছা আসো, মা করলে আসো। তুমি কি এটা কি খাবে? কোথা দেখিয়ে দাও, দেখিয়ে দাও। এটা কি খাবে? কোথা থেকে এনেছো এটা? দীপম ঘর থেকে এনেছো? তুমি খাবে? তাহলে ঠিক আছে, বসো, আমি তোমাকে কেটে দেবো, পরে খাবে। বসো বসো, এখানে বসো, বসো। এই যে বন্ধুরা, স্নান করে কিন্তু এসে পড়েছি। প্লিজ বাবাই ধরবে না কিন্তু। এখন কিন্তু কাপড়ও মেলে নিচ্ছি। এই যে চুলটা মাত্র মুছলাম, ভিজা চুলটা মুছলাম। এখন কিন্তু স্নানের যেগুলো কাপড় রয়েছে, বাবার সঙ্গে কয়েকটা কাপড় রয়েছে, এগুলো কিন্তু সব কিছু মেলে দেবো। এই যে ওর দুষ্টামি শুরু হয়ে গিয়েছে। তো ঠিক আছে, কাপড় কীভাবে মেলে তুমি দেখো। চলো, এই যে কাপড় মেলবো, কাপড় চলো। বাবাই, আয় বাবাই। খুব ভালো হয়েছে, খুব ভালো হতো। হ্যাঁ। যাবে না, যাবে না, এদিকে যাবে না। হাঁসগুলোকে তুমি মারার জন্য এরকম করছো কেন? হ্যাঁ, এরকম করছো কেন হাঁসগুলোকে? চলো ঘরে, চলো ঘরে, চলো, তোমার হবে। রান্না বসাবো তো দুষ্টামি। উফ, কোথায় চলে গিয়েছিল প্রাণ? এই যে কাপড়টা ভালো করে কিন্তু মেলতেও পারিনি, কি বলবো আর। ও চলে গিয়েছে ওই যে কাকুদের বাসায়। উফ, তো ঠিক আছে বন্ধুরা, দুপুর রান্নাটা বসিয়ে দিয়ে কাপড় উপর সব কিছু মেলে দিয়েছি, তোমরা তো দেখেওছো। এখন কিন্তু দুপুরে রান্না বসাবো। কি বলবো, এখন যে দুপুরে রান্না বসাবো, আর তোমাদের দাদাভাই যে ফোন করলো, ফোন করে বললো পরোটা খাবে কিনা। না, সকালে কিছু খাইনি না, তাই বললো পরোটা খাবে কিনা। আমি বললাম পরোটা খাবো, নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। প্রায় কিন্তু 11টা বেজে যাচ্ছে এখন কিন্তু। তাহলে পরোটা এখন নিয়ে আসবে, তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে খাবো, কীভাবে পরোটা নিয়ে আসবে। তাহলে ঠিক আছে, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর তোমরা তো দেখতেও পেরেছো যে ভালো করে কাপড়টা মেলতে পারি না, অর্ধেক কাপড় মেলে চলে গিয়েছি বাবাইকে আনতে। কোথায় চলে গিয়েছি দেখেছো? কাকা শ্বশুর ঘরে দিয়ে চলে গিয়েছে, ও হাঁসগুলোকে নিয়ে আসবে।
কীরকম দুষ্টামি করে বলো, ভালো লাগে না গো, বাচ্চাদের বিরক্ত আর ভালো লাগছে না। তাহলে ঠিক আছে, তোমাদের দাদাভাই এখন পরোটা নিয়ে আসবে, পরোটা খাবো, খেয়ে কিন্তু দুপুরে রান্না বসাবো। তোমরা দেখতে দেখো ব্লগটা আমার, কীভাবে রান্না করি, কী রান্না করি কিছুই কিন্তু জানি না, শাশুড়ি মাকে জিজ্ঞাসা করবো কী রান্না করবো। তাহলে ঠিক আছে, তোমরা দেখতে দেখো, পরোটা নিয়ে আসলে তোমাদেরকে দেখাবো। এই যে বন্ধুরা, তোমাদের দাদাভাই পরোটা নিয়ে এসেছে সকালে খাওয়া, আর তোমার দাদাভাইয়ের জন্য বেরিয়ে নিয়েছে, আমার জন্য বেরিয়ে নিয়েছে। মা তো তরকারি খাবেন না, ওনাকে চা বানিয়ে দেবেন, চা দিয়ে খাবেন সকালে খাওয়া। তোমাদেরকে তো বলেইছি আগে, তোমার দাদাভাই পরোটা নিয়ে আসে, পরোটা খাবো। এই পরোটা নিয়ে এসে পড়েছে, ঘুগনি এনেছে আর পরোটা এনেছে, আর কিছু আনেনি। তাহলে ঠিক আছে, পরোটা আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে দুপুরে রান্না উঠাতে হবে। মাছ নিয়ে এসেছে তোমাদের দাদাভাই, কী রান্না করবো কী না সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে ঠিক আছে, আমি পরোটাটা খেয়ে নিই। এই যে বন্ধুরা, তোমাদের দাদাভাই এখন মাছ নিয়ে এসেছে, মাছ ধরে নিচ্ছি। পরোটা তো খাওয়া হয়ে গিয়েছে, দুপুরে রান্না বসাবো। যে মাছ নিয়ে এসেছে, মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই, ধুয়ে নিয়ে দেখি শাশুড়ি মা কি বলেন, কি রান্না করব এখনো কিন্তু জানি না, খালি মাছগুলো ধুতে নিয়ে এসেছি। কি মাছগুলো এগুলো? ঠিক আছে, মাছগুলো ধুয়ে নিই আমি। এগুলো খায় না নাকি? আমার মাছ দেওয়া হয়নি, চলো 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 চলো। কই পাপা কই? কি সুন্দর লাগছে বাগানটা দেখতে। এই দেখো বন্ধুরা, মা যখন এই যে মাছের তেলগুলো ভালো করে তো আমি ধুতে পারিনি, তাই মা তো নিয়ে গেছেন ভালো করে ধুয়ে আনতে। আর এখানে আমার ভাসুর এই যে মানে খেতে কুড় দিচ্ছিলেন, আর এই যে মা বলছিলেন দুটো মরিচ দাও তো আমাদেরকে, আর মরিচও দিয়েছেন, সঙ্গে এই যে এই ধনিয়া পাতাটাও দিয়েছেন। খুব টেস্ট হয় কিন্তু এই ধনিয়া পাতাটা খেতে। এই যে মরিচও দিয়েছেন। তাহলে ঠিক আছে, মা মাছের তেলগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসলে পরের দিন কিন্তু রান্না বসিয়ে দেবো। এই যে মাছ ভালো করে কিন্তু মা বেছে দিয়ে গিয়েছেন, দুপুরে কোনটা রান্না করবো, রাত্রের জন্য কি রান্না করবো। তাহলে ঠিক আছে, আমি রান্নাটা বসিয়ে দিই। তাহলে ঠিক আছে, এখন মাছটা ফ্রাই করতে বসিয়ে দিই। হ্যাঁ কি, আসো আসো বাবা, ঘরে আসো। কেন আমু না? এই যে বন্ধুরা, মাছ কিন্তু ফ্রাই করা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, অল্প রয়েছে। এই যে এই দেখো, এই দেখো ফ্রাই কিন্তু হয়ে যাচ্ছে। বলেছে মাছ দিয়ে কোয়াশ দিয়ে ঝুল বানাবো, আর মাছের মাথা দিয়ে টক বানাবো, আর আলু ভাজি করবো, আর কিন্তু কিছু রান্না করবো না। তাহলে ঠিক আছে, রান্না করে নি, রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি কিছু কি রান্না করলাম বা কীভাবে রান্না করলাম সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। রান্না করে নি, করে তোমাদেরকে তরকারিগুলো দেখাবো। এই যে বন্ধুরা, খেতে বসে পড়েছি। তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। এই যে তোমাদেরকে তো বলেছে আগে কি রান্না করেছি দেখাবো, কিন্তু আর দেখানো হলো না গো, এত মানে উড়াতাড়া লাগলো। এই যে কাঁচকলার দিয়ে মাছ দিয়ে বানিয়েছি, আর এই যে টক বানিয়েছি, চালতা টক বানিয়েছি, কোয়াশ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে বানিয়েছি। এই যে তাহলে ঠিক আছে, খেয়ে নি, খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজ বন্ধুরা খেয়ে নিয়েছি, খেয়ে এখন বাসন ধুতে এসে পড়েছি। জল নাই, কারেন্ট নাই নাকি? কারেন্ট নাই তো। ইসলাম তো বাসন মাজবো কি দিয়ে? কারেন্ট আসলে কিন্তু জল নিতে হবে, জল না থাকলে তো কোনো কাজই করা যাবে না। এই যে বন্ধুরা, ভাত খেয়ে বাসন কটা মেজে কিন্তু এখন এই যে এসে পড়েছে, এসে কিন্তু একটু রেস্ট নেব। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে থাকে তোমাদের, তাহলে প্লিজ একটা কমেন্ট করে, লাইক করে, সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে। আর কি বলবো, তোমরা কিন্তু কমেন্ট করছো না, আমি বারবার করে বলছি কিন্তু কেউ কমেন্ট করছো না। তাহলে ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।